ওয়ালপ্যাক অ্যাপ ওপেন করে আপনার ফোন নাম্বারটি লিখুন। সঠিক ফোন নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপি সঠিক হলে হোম পেজে প্রবেশ করবে। আপনার প্রোফাইলের উপরে ওয়ালটনের লোগো মানে আপনি ওয়ালটনের চালক হিসাবে যুক্ত আছেন। আপনার প্রোফাইলটি ভেরিফাইড হয়েছে, তার মানে একটি টিক চিহ্ন আছে এবং নিচের দিকে আপনি চালক প্রোফাইলে লগ ইন করে আছেন। প্রোফাইলে ক্লিক করলে আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার রেটিং দেখতে পাবেন। চলতি ট্রিপে আপনি এখন যে ট্রিপটি নিচ্ছেন সেই ট্রিপের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। এখানে যাত্রী, আপনি দুজন যাত্রীকে নিয়েছেন। আপনার ট্রিপের খরচ যুক্ত করতে ট্রিপের লগ এই ট্যাবে ক্লিক করুন। এখানে নতুন লগ যুক্ত করুন এই ট্যাবে ক্লিক করুন। আপনি যে তারিখের লগ লিখতে চাচ্ছেন সেই তারিখটি নির্বাচন করুন। আজকে 18 তারিখ, ওকে দিন। যে ইউজার আপনার সাথে চলছে তার আইডিটি এখানে অটোমেটিক্যালি আসবে। যখন শুরু করেছেন সেই শুরুর টাইমটি দিন। যে স্থান থেকে আপনি যাত্রা শুরু করেছেন সেই স্থানটি লিখুন। যে কিলোমিটার দিয়ে আপনি শেষ করেছেন সেটি আপনার যাত্রা শুরুর কিলোমিটার। আপনার যাত্রাটি অফিসিয়াল হলে অফিসের কাজে অথবা ব্যক্তিগত হলে ব্যক্তিগত কাজে সিলেক্ট করুন। যাত্রাটি শুরু করুন। যাত্রা শুরু করলে একটি কার্ড আপনার জন্য ওপেন হবে। এই জায়গাতে যাত্রা শেষ করতে এডিট করুন, এখানে ট্যাপ করুন। যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনি এখানে মন্তব্য লিখতে পারেন। বাংলা ইংলিশ দুটোতেই এই মন্তব্য লেখা যাবে। যাত্রা শেষের সময়টি এখানে লিখুন। যে জায়গাতে আপনি যাত্রা শেষ করেছেন সেটা লিখুন, অথবা এখানে একটি সাজেশন আসবে। যে কিলোমিটারে আপনি যাত্রাটি শেষ করেছেন সেই কিলোমিটারটি লিখুন। যাত্রাটি শেষ করুন। এভাবে ক্লিক করলে আপনার একটি যাত্রা শেষ হবে। এই যাত্রাতে যদি আপনার কোনো খরচ থাকে সেই খরচটি যুক্ত করতে এখানে ক্লিক করুন। খরচ যুক্ত করুন, এখানে ক্লিক করুন। যদি এখানে কোনো ঘাট পার হন তাহলে ঘাটের যে তথ্যগুলো আছে সেটা নির্বাচন করুন। যদি আপনি কোনো সেতু পার হন তাহলে সেতুর এখানে ইনফরমেশন আছে, সেই সেতুটি যুক্ত করুন। অথবা যদি কোনো সমিতিতে যান সেই সমিতির খরচটা এখানে যুক্ত করুন। বন্দর আছে, এবং যদি কোনো জ্বালানি নিয়ে থাকেন, জ্বালানিটি সিএনজি, ডিজেল, এলপিজি এবং পেট্রোল, অকটেন, যেটা আপনি নির্বাচন করবেন সেটাতে ক্লিক করুন। সেই সময়ের মাইলেজটি লিখুন। যে সময় আপনি জ্বালানি নিয়েছেন, কত লিটার নিয়েছেন লিটারটি এখানে লিখুন। কত টাকা নিয়েছেন, কত টাকার খরচ নিয়েছেন, তেল নিয়েছেন সেটি এখানে লিখুন। যেটা নিয়েছেন সেটার ছবি এখান থেকে তুলবেন ক্যামেরা দিয়ে। এই মুহূর্তের যে অবস্থা আছে সেই অবস্থাটার ছবি আপনি এখান থেকে তুলবেন। এইভাবে যুক্ত করুন। যদি অন্য খরচ থাকে, যেমন এখানে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, পার্কিং বিল, ট্যুর বিল, অফ ডে বিল, যাতায়াত বিল, পুলিশ কেস, দুর্ঘটনা, যে কোনো বিষয় যদি আপনার কোনো অন্যান্য বিষয় খরচ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি এখানে ক্লিক করে সংখ্যাটি লিখুন। যদি আপনার পুলিশ কেস হয় অথবা দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই দুর্ঘটনা অথবা পুলিশ কেস এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আনুমানিক কত টাকা দিয়েছেন অথবা কত টাকার দুর্ঘটনা হতে পারে সেটা যুক্ত করবেন। যুক্ত করি। এখানে আপনি যেটি যুক্ত করেছেন সেই যুক্ত খরচটি আপনি এখানে দেখতে পাবেন।
যদি আরও কোনো খরচ যুক্ত করতে চান তাহলে আবার এখানে ক্লিক করে অন্য আর একটি খরচ এখানে যুক্ত করতে পারবেন। এভাবে একটা ট্রিপে যদি একাধিক খরচ হয় সেই খরচগুলো আপনি এখানে লিখতে পারবেন। তবে অবশ্যই যদি ছবির কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই আপনাকে ছবি যুক্ত করতে হবে। যদি খরচটি মুছতে চান তাহলে খরচটি এখান থেকে মুছতে পারবেন এবং যেটা আপনি ছবি আপলোড করেছেন সেই ছবিটি এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন। খরচটি শেষ হয়ে গেলে আপনি পুনরায় আরেকটি লগ যুক্ত করতে পারবেন। তবে অবশ্যই যদি একটি লগ যুক্ত করেন তাহলে এটি শেষ না করা পর্যন্ত আপনার অন্য একটি লগ যুক্ত করতে পারবেন না। দেখুন, লাস্ট যে ট্রিপটি আপনি দিয়েছেন সেই জায়গাতে আপনি 2010 কিলোমিটার নিয়ে যাত্রা শেষ করেছেন। যদি পরবর্তী লগটা যুক্ত করুন তাহলে এখানে 2010 এইটা যাত্রাটা অটোমেটিক্যালি আপনার মাইলেজটা এখান থেকে আবার শুরু হবে এবং যে জায়গাতে আপনি শেষ করেছেন যাত্রা শুরুটা সেই জায়গা থেকে শুরু হবে। শুধুমাত্র আপনার এটা কি পরবর্তী ট্রিপটা কি অফিসিয়াল না ব্যক্তিগত সেটা নির্বাচন করে আপনি যাত্রাটা শুরু করতে পারবেন। আপনি এখনও যাত্রাটা শেষ করতে পারেনি, তাই আপনার এখানে নতুন খরচ নতুন লগ যুক্ত করার কোনো অপশন আসেনি। আপনি অবশ্যই যাত্রাটা এখান থেকে শেষ করবেন। শেষ করলে আপনার পরবর্তী লগ যুক্ত করার অপশন আসবে। যাত্রা শেষ করেন তাহলে আপনার পরবর্তী লগ যুক্ত করার অপশন আবার এসেছে। এই যাত্রাতে যদি আপনার কোনো খরচ থাকে তাহলে আপনি খরচ যুক্ত করতে পারবেন। যদি আপনার গাড়িটি অন্য কোনো ড্রাইভারকে দিতে চান তাহলে চলতি ট্রিপে যান, গিয়ে ফরওয়ার্ড করুন, এই জায়গাতে ক্লিক করুন। এই জায়গাতে যত ড্রাইভার সাহেবরা আছেন ওয়ালটনের প্রত্যেকের নাম, ছবি এবং ফোন নাম্বার আপনি এখান থেকে দেখতে পারবেন। যিনি এই মুহূর্তে ফ্রি আছে তাকে ফরওয়ার্ড করুন অপশনটি ক্লিক করার মতো অবস্থায় থাকবে এবং নিচে সবুজ কালিতে চালক বর্তমানে কোনো ট্রিপে ব্যস্ত নেই এখানে আপনি ক্লিক করতে পারবেন এবং ট্রান্সপোর্ট অথরিটির কাছ থেকে জেনে আপনি সেই ফোন নাম্বারটি ক্লিক করে এখানে তাকে সার্চ করে অথবা তার নাম লিখে আপনি তাকে ফরওয়ার্ড করতে পারবেন যদি উনি ফ্রি থাকেন। যদি কোনো ট্রিপ আপনাকে ফরওয়ার্ড করে থাকে তাহলে আপনি ফরওয়ার্ডকৃত ট্রিপসমূহ এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এবং সেটাকে রিসিভ করতে পারবেন। পূর্বের মাসের যে সমস্ত ট্রিপগুলো আছে সেগুলো সকল ট্রিপসমূহ এখানে থেকে অন্যান্য মাসের ট্রিপগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। প্রতি মাসে একটি করে কার্ড তৈরি হবে। এখানে বিস্তারিততে ক্লিক করে আপনি পূর্ববর্তী মাসের যে সমস্ত লগ ছিল সেগুলোকে আপনি দেখতে পারবেন। আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেই গাড়ির মালিককে তাকে দেখতে চাইলে গাড়ির মালিকে ক্লিক করুন। এখানে আপনি গাড়ির মালিকের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন। প্রোফাইলের আই বাটনে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। অ্যাপ ব্যবহারের নির্দেশিকাতে ক্লিক করলে একটি পিডিএফ ওপেন হবে। অ্যাপ ব্যবহারের ভিডিও গাইডলাইন এখানে ক্লিক করলে ইউটিউবের একটি লিঙ্ক ওপেন হবে। এই লিঙ্ক থেকে আপনি আমাদের এই অ্যাপ ব্যবহারের নির্দেশিকা দেখতে পাবেন। অ্যাপটি ব্যবহার করে আপনার কেমন লেগেছে এখানে রেটিং দিতে চাইলে আপনি এখান থেকে রেটিং দিতে পারবেন। এই অ্যাপ ব্যবহারে কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো আপনি নীতিমালা সেকশন থেকে দেখতে পারবেন। গোপনীয় কিছু শর্তাবলী আছে। যদি হেল্পলাইনে আমাদের সাথে কথা বলতে চান তাহলে হেল্পলাইন থেকে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা বিভিন্ন সময় পুশ নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপে আপনাদেরকে বার্তা দিব। সেই পুশ নোটিফিকেশনটা অন করতে চাইলে পুশ নোটিফিকেশনে ক্লিক করুন এবং এই জায়গা থেকে অ্যালাউ নোটিফিকেশন এটাকে ক্লিক করে
ব্যাক করুন। আই বাটন থেকে আপনি এই মুহূর্তে কোন ভার্সনের অ্যাপটি ব্যবহার করছেন সেই ভার্সনটি দেখতে পাবেন। এখানে একটি কিউআর কোড আছে, এই কিউআর কোডের মাধ্যমে অন্য আরেকজনকে আপনি এই অ্যাপটি শেয়ার করতে পারবেন। আই বাটনে ক্লিক করে লগ আউট বাটনে ক্লিক করুন, আপনার ডিভাইসটি লগ আউট করুন।